এই বিকার থেকে এই গ্লাসে পানি নিব এতখানি ডিস্টেন্স রেখে শুধুমাত্র সায়েন্সের সাহায্যে। তো চলুন, প্রথমে একটা সুতো, এরকম মোটা সুতো পানিতে ভিজিয়ে নিব। পানিতে ভিজিয়ে নেওয়ার কারণ সুতোর ফাইবারগুলোর মধ্যে থাকা বাতাস বের করে দেওয়া। এবার সুতোর এক মাথায় ফাঁকা গ্লাসে, কারণ এখানে দুটি গ্লাসকে ব্রিজের মতো কানেক্ট করতে হবে, এবং বিপরীত মাথা এই পানি ভর্তি বিকারে এভাবে চেপে ধরে পানি ঢাললেই দেখবেন গড় গড় করে এই বিকার থেকে পানি একদম গ্লাসে পড়তেছে। একদম ক্লোজ শট দেখালে আরো ভালোভাবে বুঝতে পারবেন। এমনটা হওয়ার কারণ হচ্ছে সারফেস টেনশন এবং আকর্ষণ বল। আসুন পুরো প্রক্রিয়াটা ভালোভাবে বুঝিয়ে দেই। প্রথমে সুতোটি ভিজিয়ে নেওয়ার কারণ ছিল সুতোর ফাইবারগুলোর মধ্যে থাকা বাতাস বের করে দেওয়া এবং পানীয় সুতোর অণুগুলোর মধ্যে একটি আকর্ষণ তৈরি করা, যাকে অ্যাডিশন ফোর্স বলা হয়। এর ফলে পানি সুতোর গায়ে লেগে থাকে। পরে যখন দুটি গ্লাসের মধ্যে ভেজানো সুতো দিয়ে একটি ব্রিজ তৈরি করা হয়, তখন সুতোর গায়ে লেগে থাকা পানির অণুগুলো এবং গ্লাসের পানির অণুগুলো নিজেদের মধ্যে আকর্ষণ তৈরি করে, যাকে কোহেশন ফোর্স বলা হয়। এর ফলে পানির অণুগুলো একসাথে যুক্ত হয়ে থাকে। সব শেষে পানির সারফেস টেনশন বা পৃষ্ঠটান এই পানির ধারাকে ভেঙে যেতে দেয় না এবং ধারাবাহিক প্রবাহ বজায় রাখতে সাহায্য করে। ঠিক এই কারণেই পানি এদিক ওদিক না পড়ে সুতোর পথ ধরে সরাসরি ফাঁকা গ্লাসে চলে যায়।